একবার রাধা তার প্রিয় সখীর ওপর রেগে গিয়ে তাকে মনুষ্য জন্মের অভিশাপ দিয়ে দিলেন যে তুমি মানুষ হয়ে জন্মাবে। ধর্মধ্বজ রাজার স্ত্রীর নাম ছিল মাধবী। সেই গোপিনী তাদের কন্যা তুলসী হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। জন্মানোর পরেই তুলসী চলে গেলেন বদ্রী তপবনে তপস্যা করতে। মনে তার একটি কামনা, নারায়ণ যেন তার স্বামী হয়। 20,000 বছর তিনি ফল খেয়ে, 30,000 বছর পচা গলা পাতা খেয়ে, 40,000 বছর বায়ু খেয়ে এবং 10,000 বছর কিছু না খেয়ে তিনি তপস্যা করেছিলেন। এই লক্ষ বছর তপস্যার পরে আপনি যোগ করে দেখুন, পুরোটা যোগ করলে 100 বছর হয়। 100,000 বছর তপস্যার পর ব্রহ্মা এসে তাকে বর দিতে চাইলেন। তুলসী নারায়ণকে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। ব্রহ্মা তখন তাকে পথ দেখিয়ে বললেন যে শ্রীকৃষ্ণের যে বেস্ট ফ্রেন্ড ছিল, মনে করে দেখুন সেই সুদামা, সেও কিন্তু রাধিকার শাপে পৃথিবীতে শঙ্খচূড় দৈত্য হিসেবে জন্ম নিয়েছেন। ব্রহ্মা বললেন তুলসীকে যে শঙ্খচূড়কে বিবাহ করতে, এবং এও বললেন যে এর পরে নারায়ণকে উনি পতি লাভ করতে পারবেন। তুমি দৈবযোগে নারায়ণ শাপবশত অংশরূপে বিশ্বপাবনে বৃক্ষরূপা হইবে। তুমি জগতে সকল পুষ্পের প্রধানা ও বিষ্ণুর প্রাণাধিকা হইবে। তোমা ভিন্ন সকল দেবতার পূজাই বিফল হইবে। ওদিকে মহাযোগী শঙ্খচূড়ও পুষ্কর তীর্থে তপস্যা করতে করতে ব্রহ্মার বরে একটি কবচ পেয়েছিলেন, এবং ব্রহ্মা এই বলেছিলেন যে ওই কবচ যতদিন থাকবে এবং তোমার পত্নীর সতীত্ব যতদিন না নষ্ট হচ্ছে, অর্থাৎ স্যাংটিটি অফ ইউর ওয়াইফ যতদিন না স্পয়েলড হচ্ছে, ততদিন তোমায় কেউ হারাতে পারবে না। ব্রহ্মার আদেশে শঙ্খচূড় বদ্রিকাশ্রমে গেলেন এবং সেখানে তুলসীর সাথে তার বিয়ে হলো। একবার দেবতা ও দানবদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছিল। শঙ্খচূড় সবাইকে হারিয়ে দিচ্ছিলেন। তারপর যা হয় আর কি, দেবতারা মিলে বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু একটা মায়া রচনা করে এবং বিষ্ণু বৃদ্ধ ব্রাহ্মণের রূপে রাজেন্দ্র অর্থাৎ দানবেশ্বর অর্থাৎ শঙ্খচূড়ের কাছে গিয়ে তার কবচ প্রার্থনা করে বসেন। আপনি আগে প্রমিস করুন, তারপরেই আমি আমার মনোবাঞ্ছা জ্ঞাপন করব। তো রাজেন্দ্র অঙ্গীকার করলে বিষ্ণু তাকে মায়ায় মুগ্ধ করে কবচ চেয়ে বসলেন। দানব প্রধান শঙ্খচূড় ওই বাক্য শ্রবণ মাত্র তাকে কবচ দিয়ে দিলেন। তাহলে একটা কন্ডিশন চলে গেল, কবচটা হারিয়ে গেল। নেক্সট হচ্ছে মায়া বলে ভগবান হরি অর্থাৎ নারায়ণ শঙ্খচূড় রূপে, মানে শঙ্খচূড়ের ডিসগাইজ নিয়ে তুলসীর কাছে গিয়ে তার সতীত্ব হরণ করিলেন। ব্যাস, শঙ্খচূড়ের দুটি প্রতিরক্ষাই চলে গেল। শিব এবার তার শূল নিয়ে তাকে বিদ্ধ করলেন। শঙ্কর অর্থাৎ শিব সেই শূল লাভ করিয়াই শূলপাণি নামে প্রসিদ্ধ হলেন। পরে শূলপাণি স্নেহ হেতু সেই শূল দ্বারা শঙ্খচূড়কে মেরে শঙ্খচূড়ের অস্থিসমূহ লবণ সমুদ্রে অর্থাৎ এই আরাবিয়ান সিতে নিক্ষেপ করিলেন। অনন্তর শঙ্খচূড়ের সেই অস্থি পোতার্চনে প্রশস্ত নানা প্রকার শঙ্খ জাতির উৎপত্তি হইল। তাহলে এখান থেকেই শঙ্খচূড়ের দেহ থেকে শাঁখের উৎপত্তি হলো। শিবের শঙ্খে শঙ্খচূড়ের যুদ্ধ হয়েছিল বলে শিব পূজায় কখনো শঙ্খ বাজানো হয় না। আবার তুলসীর স্বামী শঙ্খচূড়ের থেকেই শঙ্খের সৃষ্টি, তাই তুলসী তলায় শঙ্খ বাজানোর নিয়ম অনেকটা এরকম যেন প্রতিভক্ত তুলসী স্বামীর কণ্ঠ শুনতে পাচ্ছেন। এই শঙ্খের ইতিহাস এবং শঙ্খের সাথে হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশনের যোগসূত্র খুঁজে পেতে হলে আপনাকে অগস্ত্য মুনির সম্পর্কে জানতে হবে। তার লিঙ্কটা দেওয়া রইল এইখানে।